আপনি কি বলতে পারবেন আপনি যখন পৃথিবীতে এসেছিলেন তখন কি আপনি কি জামা কাপড় পরে এসেছিলেন? আপনি এসেছিলেন বিবস্ত্রহীন, একবারেই সাদা মাটা, গায়ে কোনো কিছুই ছিল না, না ছিল একটা জামা, না ছিল একটা প্যান্ট। ঠিক আপনি যখন এই পৃথিবী ছেড়ে চলে যাবেন ওপারের উদ্দেশ্যে সারা জীবনের জন্য, আর কখনো ফিরে আসতে হবে না এই পৃথিবীর মাঝে, তখনও আপনাকে যেতে হবে শুধুমাত্র 3 টুকরা সাদা কাফনের কাপড় নিয়ে। এসেছিলেন সাদা ফ্রেশ মন নিয়ে, নিষ্পাপ হয়ে জন্মগ্রহণ করছিলেন এই পৃথিবীতে। আবার আপনি যখন চলে যাবেন তখন ওই সাদা কাপড়টাই আপনাকে মনে করিয়ে দিবে যে তুই কি নিষ্পাপ নাকি পাপিষ্ঠ। ওই সাদা কাপড়টার মানেই হলো যে আমি একজন পরিপূর্ণ ধোয়া মোছা একজন মানুষ চলে যাচ্ছি আবার পরের দুনিয়াতে। আসলেই ভাই, কিসের এত বড়াই করি, কিসের এত অহংকার করি, কিসের এত অর্থ সম্পদ, কিসের ব্যাংক ব্যালেন্স, কোটি কোটি টাকার মালিক আমি, কিন্তু মানুষকে জাকাত দেয়নি ঠিকমতো, গরিব দুঃখীর পাশে যেয়ে দাঁড়ায়নি, গরিব দুঃখীকে একটু সাহায্য করিনি, তারপরে আমার সন্তানাদিগুলো মানুষ করতে পারিনি। এক একজন হয়ে গেছে বদমাইশ, মানে বদ, যেগুলো মদ খেয়ে বেড়ায়, গাঁজা খেয়ে বেড়ায়। এগুলো যদি হয়ে থাকে আপনার সন্তানাদি, তাহলে কিন্তু ভবিষ্যতে আপনাকে এই সম্পদগুলোই কুড়ে কুড়ে আপনাকে খাবে। তাই আপনি পৃথিবীতে বেঁচে থাকতে এই সম্পদের জাকাত দিন এবং এই সম্পদগুলোকে ভালো কাজে ব্যবহার করার জন্য যা যা করণীয় ঠিক সেগুলো করে যান। আপনি যদি বহুত সম্পদের মালিক হয়ে থাকেন, সেই সম্পদগুলোকে আপনি কিভাবে খরচ করবেন তাও উপর আল্লাহ তাআলা কোরআন শরীফের ভিতরে সব কিছু বুঝিয়ে দিয়ে গেছেন। সেগুলোকে মানুন এবং সৎ পথে চলুন এবং প্রত্যেকেই গরিব দুঃখীর পাশে একটু দাঁড়াবেন। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন সবাই, আমার জন্য দোয়া করবেন।